وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ভাইও বোনেরা, আমার প্রায় 81 বছর হায়াত চলছে। কথা বলতে বহু কষ্ট হয়, তারপরও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরজি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জগতের রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কিত কোরআন হাদিসের আলোকে আলোচনা করতেছি। অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন। আমার গলা বসে যায়, আবার কিছুক্ষণ পর ভালো হয়। এই কারণে আপনাদেরকে বলছি, এই কারণে আমার কথা বেশ কম হইল, কিন্তু গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোক ছাড়া কোনো আলাপ নাই। এই কারণে আপনারা বাঙ্গা হোক, গলা বসা হোক, যেমনি পড়ি তেমনি আপনারা মোহাব্বতের সাথে আল্লাহ রসুলকে শুনবেন, আল্লাহ রসুলের জীবনী শুনবেন। একমাত্র কিতাব হাদিস ব্যতীত কোরআনের প্রমাণ পুঞ্জি, হাদিসের প্রমাণ পুঞ্জি ছাড়া কোনো আলোচনা নাই, বেহুদা আলোচনা নাই। অতএব এখন কিছুটা গলা ভালা হইতেছে, আশা করি আরো কিছু আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব। মা বাবার মৃত্যুর পরও সন্তানের হক সম্পর্কে আলোচনা করব। মা বাবার মৃত্যুর পরও সন্তানের হক আছে কিনা এই প্রসঙ্গে মেশকাত শরীফ 172 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান আতান নাবিয়্যা فقال يا رسول الله إن أمي افتلتت نفسها إني افتلتت نفسها وأظنها لو تكلمت تصدقت فهل لها أجر إلا تصدقت عنها। একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলেন, আমার মাতা হঠাৎ ইন্তেকাল করেছেন। আমার ধারণা যদি তিনি কথা বলার সুযোগ পেতেন এবং কথা বলতেন তবে তিনি সদকা করতেন। এখন আমি যদি তার পক্ষ হতে সদকা করি তবে ওয়ার সওয়াব আমার মা পাবেন কি, আমার মা বাবা পাবেন কি? নবীজি আল্লাহর হাবিব উত্তর দিলেন, হ্যাঁ, সে সওয়াব পাবে। এই সকল হাদিস দ্বারা জানা গেল মা বাবার পক্ষে সদকা করে তাদের জন্য সওয়াব পৌঁছাতে হবে। এখন তো মা বাবার নামে দোয়া করা প্রায় বন্ধই হইয়া গেছে। এক প্রকার আলেমরা কয় ইসালে সওয়াব নাই, মা বাপের বাৎসরিক ইসালে সওয়াব পালন কইরা কোরআন পড়া না সদকা দান খয়রাত করে মানুষকে খাওয়াইয়া বলে লাভ নাই, নাউজুবিল্লাহ। এবার আসুন, পিতা মাতার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু দিয়েছেন। তিরমিজি শরীফ
দ্বিতীয় খণ্ড 11 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই রচিত আদাবুল মুফরাদ 23 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يجزي والدا إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো উপায় সন্তান নিজ পিতার সম্পূর্ণ অধিকার আদায় করতে সক্ষম নয়, সুবহানাল্লাহ, তবে যদি সে তার পিতাকে গোলাম অবস্থায় পায় এবং তাকে ক্রয় করে আজাদ করে দেয়, তাহলে কিছুটা অধিকার আদায় হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين।